হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। তো আজকে তো আরও সেই রেজাল্টটা উঠে তার লিগে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবাড়ি সারে নিলাম। 5টার সময় উঠছি, তারপর আরও শিরো ডাক দিলাম। ওটা মানে দেখতেছি যে আর বৃষ্টি পড়তেছে, মানে বৃষ্টি পড়লে কি স্কুলে তো যাইতেই লাগবো। তারপর আর সে ব্রাশ টাশ করলো, রেডি হইলো। তো রেডি হইতে হইতে মানে বইতে বইতে দেখলাম যে দিনটা পরিষ্কার হয়ে গেল। তারপর মাঝে রওনা দিলাম স্কুলের দিকে। তো স্কুলে গেলে বোঝা যাবে রেজাল্টটা দেখলে যে আরও সে কেমন পরীক্ষা দিছে। মানে আমার তো একটু মানে মানে এক্সাইটেড লাগতেছে, কারণ এতদিন পড়াইছি, মানে যেহেতু মানে অনেক কষ্ট করে মানে সব কিছু শিখাইলাম শুরুর থেকে। তো জানি না কেমন রেজাল্ট করব, যেহেতু মানে নার্সারি হলে কি তবু তো একটা মানে মানে থাকি থাকে না এক্সাইটেড যে কেমন রেজাল্ট করলো, সবাই থেকে ভালো করলো না খারাপ করলো। তো যাই হোক, তো রেজাল্টটা দেখলে বোঝা যাবে যে কেমন রেজাল্ট করছে। তো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর আমি তো রেজাল্ট দেবো, তোমরাও দেখামো, তার লিগেই তো ভিডিওটা শেয়ার করলাম তোমরা লগে। তো দেখতেই পাচ্ছ আমরা রওনা দিলাম। আর রাস্তাঘাট কিন্তু খুব খারাপ অবস্থা রয়েছে, মানে এদিকে না দেখা যাবো স্কুলে গিয়ে সে রাস্তাঘাটের কী অবস্থা, মানে প্যাক ট্যাক লেগে একদম মানে কাদা, মানে প্রচণ্ড খারাপ অবস্থা। তো দেখতেই পাচ্ছ রাস্তা কিন্তু একদম ভিজা, মানে গেছে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে। তো মানে অনেক তাড়াহুড়া যাইতেছি, কারণ এমনি তো আমরা লেট হয়ে গেছি, কারণ বৃষ্টির কারণে অনেকক্ষণ ঘরে বয়ে আসলাম, কারণ বৃষ্টির মধ্যে তো মানে আর সে নেওয়া যেত না। তো ফাইনালি আয় হলাম স্কুলের সামনে। তো আর সে বাড়ি থেকে টিফিন খেয়েছে না, তখন দোকান থেকে কিছু একটা কিনা দেবো, কেক টেক। তো ক্লাসে বইয়া খাইব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু স্কুলের ভিতরে ঢুকে গেলাম। দেখতেই পাচ্ছ কি অবস্থা, মানে মানে বৃষ্টির কারণে কিন্তু স্টুডেন্ট কখনো বেশি একটা আইসে না, কিন্তু আইব দেখতেই পারবা কি আর স্টুডেন্ট ঠেলাঠেলি পড়বো। তারপরেও কিন্তু স্টুডেন্ট অনেকে অ্যাবসেন্ট আসলো, অনেকের রেজাল্ট কিন্তু আজকে আইসে না, হয়তো সোমবারে লয়ে যাব। কিন্তু আমরা তো আইতেই লাগতো, কারণ আমরা একটু মাথা ব্যথাটা বেশি, তার লেগে বৃষ্টির মধ্যে বৃষ্টি আসছিল না, বৃষ্টি কমছে বলে আমরা আইসি, তার লেগে আমরা একটু লেট হয়ে গেছিলাম। তারপরও দিয়ে অনেকে আইসে না, অনেক দেরি করে আইসে। তো যাইতেছি আরও সে ক্লাসে, আর সে ক্লাসেরও স্টুডেন্ট অনেক কম আইসে। তারপর পরে দিয়ে সবাই দেখা যাবে একসঙ্গে অনেক স্টুডেন্ট। তো আরও সে টিফিন খাইতে বয়ে গেল গা মমিতার সঙ্গে লিয়া। দেখতে পাচ্ছ মমিতা, আমরা আরও সে ফ্রেন্ড। তারপর ক্লাসের টিকা কইছে বাইরে যাওয়ার লিখে, বাইরে গিয়ে লাইনে দাঁড়ানোর লিখে, কারণ যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারা একটু নাম তো ডাকাইবো, তারা অনেক বক্তব্য আছে, তাই এটি কইবো অনেক কিছু, মানে 1 ঘন্টা ধরে আলোচনা করলো। তো আমরা গাছের নিচে গিয়ে দাঁড়াই গেলাম গা, কারণ রোদ উঠতে গেছে প্রচণ্ড। তারপর দেখতেই পারতেছো অনেক স্টুডেন্ট, অনেক গার্জিয়ান। দুনিয়ার মাথা মাথা রে উড়াইতেছে। আর আমরা আর সে কিন্তু এখন মানে 5টা করে লইছে, ম্যাম প্রথমে করে দিছে, কিন্তু রেজাল্ট মানে তারা তো নাম্বার দেওয়া হয়েছে না, শুধু গ্রেড দিয়ে দিছে। তো কি গ্রেড পাইছে এটা দেখার লিগে আমরা 1-2 ঘন্টা ধরে স্কুলে বই আছি। তো ক্লাসের মধ্যে ম্যামও আইলো, ম্যাম এসে ফর্ম দিতেছে, মানে আইডেন্টি কার্ডের ফর্ম। তারপর আরও জানি মানে 1 বছরের যত মানে কী কী লাগে সব কিছু একসাথে জমা, মানে ফিস টিস জমা দেওয়ার লিগে মানে একটা ফর্ম দেবো। তো দেখো আমরা আরও সে কেমন রেজাল্ট করলো, তোমরা একটু জুম করে আমি দেখাবো। 7 নম্বরে যে আছে আরশি রবি দাস, এটাই আরশির রেজাল্ট, কিন্তু A+ পাইছে। তো তারা টোটাল 40 জনের মধ্যে 6জন A+ পাইছে, বাকি সব A B C D এমন পাইছে। তো যাই হোক, খুবই খুশি হলাম, আরশি সাকসেস হলো। হয়তো নার্সারি তো কিছু করার নেই, নার্সারির থেকে যে এত ভালো একটা রেজাল্ট করছে এটাই সবচেয়ে বেশি খুশি খবর। কারণ শুরুর থেকে যদি ভালো রেজাল্ট করে মানে প্রত্যেকবার তোমার যেতে ভালোই, আমি এটাই মানে আশীর্বাদ করুন, মানে সবসময় যাতে ভালো রেজাল্ট করে। তো তোমরাও আরশির একটু আশীর্বাদ করো, সাপোর্ট করো। টাটা।